শিক্ষার্থীরা ইজি টু লার্নের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান এই চ্যানেলে পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে 2022 সালের এসএসসি পরীক্ষার দশম শ্রেণীর গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নটি সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্নটি দেখে নিই। অ্যাসাইনমেন্ট নং 2 অ্যাসাইনমেন্ট। এখানে চিত্র দেওয়া আছে 1 2, চিত্র নং 1 2 3 4 5 4 চিত্র দেওয়া আছে। এখানে কয়েন সংখ্যা 1 3 6 10। 2 নম্বরে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে n সমান 1 2 3 4 সারির সংখ্যাগুলো 1 1 সারির সংখ্যা সমষ্টি 1 যোগ করলে 2 1 2 1 যোগ করলে 4 1 3 3 1। এই সংখ্যাগুলো যোগ করলে কত হয়? 8 1 4 6 4 1। এই সংখ্যাগুলো যোগ করলে 16 হয়। নির্দেশনা কী দেওয়া আছে দেখো। 1 নম্বরে ক, দশম চিত্র গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো। তথ্যের আলোকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে। খ, প্রদত্ত তথ্যের আলোকে nতম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করো। সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে। 2 ক, n সমান 5 হলে দ্বিতীয় কলামে সংখ্যাগুলো নির্ণয় করো এবং ছক থেকে দেখাও যে n সমান 1 2 3 4 এর আলোকে nতম সারির সংখ্যাগুলো সমষ্টি 2n-কে সমর্থন করে। তথ্যের আলোকে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলোর সমষ্টি পর্যবেক্ষণ করবে। খ নম্বর কী হতেছে? প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করা এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। সমষ্টি সূত্র ব্যবহার করবে। 3 সামেশন n থেকে k সমান 1। এখানে লিমিট দেওয়া আছে k টু দি পাওয়ার কিউব সমান 784, যেখানে n বিলংস n হলে সামেশন লিমিট দেওয়া আছে n থেকে k এর মান 1, k স্কোয়ারের মান নির্ণয় করবে। n বিলংস n এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দ্বারা গঠন করবে। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে n এর মান বসাবে। এই তথ্যের আলোকে আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্নটি সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই নমুনার আলোকে আমরা আজকের উত্তরটি দেখে নিই। একের ক, 1 নং চিত্রে কয়েন সংখ্যা দেওয়া আছে। এটা তোমাদের বোঝার সুবিধাতে আমি প্রশ্নটি বড় করে দিতেছি। 1 ক, 1 নং চিত্রে কয়েন সংখ্যা 1, 2 নং চিত্রে কয়েন সংখ্যা আছে 3, 3 নং চিত্রে কয়েন সংখ্যা 6, 4 নং চিত্রে আছে 10। এখানে পরপর দুটি চিত্রে কয়েন সংখ্যার পার্থক্য স্বাভাবিক সংখ্যা ক্রমশারে বাড়ছে। 5 নং চিত্রে কয়েন সংখ্যা আছে কত? 10 5 10 + 5 15। দেখো ডান সাইডে বলেছি 10-এর সাথে 3 আর 4 যোগ করলে কত হয়? 17। উপরে দুটো সংখ্যা যোগ করলে 17 হয়। তারপরে 6 নং চিত্রে কী হবে? 15 + 6 21। 7 নং চিত্রে কয়েন সংখ্যা 21 + 7 28। 8 নং চিত্রে কয়েন সংখ্যা 28 + 1 28 + 8 36। 9 নং চিত্রে কয়েন সংখ্যা 36 + 9 45। 10 নং চিত্রে কয়েন সংখ্যা 35 + 10 55। সুতরাং দশম চিত্রে কয়েন সংখ্যা 55টি। আশা করি 1 নং প্রশ্নের ক উত্তরটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। 1 খ, প্রদত্ত তথ্যের আলোকে nতম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয়। 1 নং চিত্রে কয়েন সংখ্যা 1, 2 নং চিত্রে 3, 3 নং চিত্রে 6, 4 নং চিত্রে 4। তো 1 নং চিত্রের 1 বসালে 1-এর সাথে আমরা সূত্রে n এর মানটা বসানো হয়েছে। 2 নং চিত্র n এর মান, 3 নং চিত্র n এর মান, 4 নং চিত্রে এখানে প্রত্যেকটাই n এর সূত্র বসানো হয়েছে। তাহলে এখানে যে কোনো চিত্রে কয়েন সংখ্যা পদ সংখ্যা ইন্টু পদ সংখ্যা প্লাস 1/2। nতম চিত্রে কয়েন সংখ্যা হবে n × n + 1/2। নির্ণয় সূত্রে n × n + 1/2 অ্যান্সার। 2 ক, এখানে বক্স দেওয়া আছে n সারির সংখ্যাগুলো সমষ্টি n এর মান 1 2 3 4 5। বোঝার সুবিধা তোমাদের জন্য বড় করে দিয়েছি। সারির সংখ্যাগুলো 1। এখানে এটা হচ্ছে তোমার প্যাসকেলের নিয়ম অনুসারে। তো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তারপরে 2 এর সাথে 1 আর 1 যদি বামে ডানে যোগ করি তাহলে কত হয়? 4। 2 আর 1 যোগ 3, 2 আর 1 যোগ 3, দুই পক্ষে আবার 1 1 থাকবে। তাহলে 1 যোগ 3 যোগ 3 যোগ 1 সমান হবে 8। আবার 3 আর 1 যোগ করলে 4, 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4, দুই পাশে 1 1। তাহলে কত হবে? 1 যোগ 4 যোগ 6 যোগ 4 যোগ 1 16। তাহলে 4 আর 1 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 4 আর 6 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5। দুই পক্ষে দুইটা বামে ডানে 1 1 বসা দিলে 1 যোগ 5 যোগ 10 যোগ 10
যোগ 5 যোগ 1 সমান 32। প্রথম সারির সংখ্যাগুলোর সমষ্টি সমান 2 এর পর 1 দিয়েছি আমরা, এটা মনে মনে 1 ধরে নিছি। দ্বিতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি 4, তো এখানে আমরা 4 ভাঙাইছি 2 স্কোয়ার। তৃতীয় সারির সংখ্যাগুলোর সমষ্টি 8 ভাঙলে 2 কিউব। চতুর্থ সারির সংখ্যাগুলোর সমষ্টি 16 2 পাওয়ার 4। এখানে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে এখানে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি যদি আমরা বসাই তাহলে 2n-কে সমর্থন করবে। শোট, আশা করি 2-এর ক প্রশ্নটি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। এখন 2-এর খ প্রশ্নটি বোঝার সুবিধাতে তোমাদের বড় করে দিতেছি। প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে তৈরিকৃত ধারাটি হবে 2 + 4 + 8 + 16 + 32 + ডট ডট। এখানে ধারার প্রথম পদ a, ধারার সাধারণ অনুপাত r, আমরা যদি ভাগ করি তৃতীয় পদে প্রথম পদ আর কত হবে 2, যেহেতু r এর থেকে 1 বড় তাহলে আমরা কী করতে পারি, এনতম পদের সূত্রটা বসাবো। মনে করি ধারার n পদের সমষ্টির সূত্র 200, n পদের সমষ্টি সমান কত 2046, এটা দেওয়া আছে। তো n পদের সূত্র কি ইন্টু r টু দি পাওয়ার n - 1 ইন্টু r - 1 ইকুয়াল 2046। এখানে যদি আমরা এর মান আর r এর মানটা বসাই, এখন এর মান আর এর মানটা বসালে 2 * টু দি পাওয়ার n - 1 বাই 2 - 1 2046 যদি বিয়োগ করি তাহলে 1 থাকে নিচে, 1-এর প্রয়োজন নাই। আর এখানে কোন অবস্থায় 2 আছে, 2টা আমরা যদি ভাগ হয়ে যায় ডান পক্ষ গেলে 2 টু দি পাওয়ার n - 1 তাহলে কত 1023। এখানে -1টা যদি ডান পক্ষে যায় তাহলে যোগ হয় 24 1000। যদি এই পাশে 2 টু দি পাওয়ার n আছে, এই পাশে 2 টু দি পাওয়ার 10 দিলে আমরা 1024 পাই। 2 বাদ গেলে n এর মান 10, সুতরাং 10টি পদের সমষ্টি 2046 অ্যান্সার। আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। এখন 3 নং প্রশ্নের ক সমাধান করব। বোঝার সুবিধাতে তোমাদের জন্য প্রশ্নটি বড় করে দিতেছি। 3 দেওয়া আছে, এখানে সামেশন লিমিট দেওয়া আছে n থেকে k, n মান k সমান 1, k টু দি পাওয়ার কিউব সমান 7084। তো এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি বলা হয়েছে, তাহলে আমরা ঘনের সমষ্টি সূত্র বসাবো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব সমান 784। তো n পদের স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি সূত্র কি n * n + 1 বাই 2 হোল স্কোয়ার। 784 রুটটা যদি আমরা বর্গমূল করে দিই তাহলে ব্র্যাকেট থাকবে না, এই পাশে 28 থাকবে, তাহলে n² + n। আর যদি আমরা r গুণন করে দিই তো 28 × 56, n² + 1 ডানের সংখ্যা বামে আসলে মাইনাস, তো n² + 56 আমরা এখন মিডল টার্ম করতে হবে। তো 17 56 n² + 8n - 7n - 56 আমরা মিডল টার্মটা বুঝতে পেরেছি। 8 থেকে 7 বাদ গেলে 1 থাকে, তো কমন নিলে n * n + 8 থাকে n² + 8n থেকে। আর -7n থেকে 56 যদি আমরা কমন নিই -7, তাহলে কি থাকে, তো এখানে n + 8 সমান 0। আশা করি তোমরা কমনটা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এখন কী করতে হবে, যেটা কমন গেছে সেটা আমরা একটা সংখ্যা নিব, কমন ছাড়া একটা সংখ্যা দিতে। এখানে কমন গেছে n + 8, এটা আমরা ডানে রাখলাম। যেটা কমন যায় নাই n - 7, এটা আমরা বামে রাখলাম। তাহলে হয় n - 7 0 অথবা n + 8 0। n সমান 7, n সমান -8 ঋণাত্মক মান গ্রহণযোগ্য পদ সংখ্যা, সুতরাং n সমান 7। সুতরাং এখানে বর্গের সমষ্টি সূত্র বসানো বলা হয়েছে সামেশন, এখানে লিমিট দেওয়া আছে n থেকে k, এর মান সমান 1 যদি ধরি k², তাহলে 1² + 2² + 3² প্লাস ডট ডট প্লাস n²। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি সূত্র হয়েছে n * n + 1 * 2n + 1 বাই 6। এখন যদি আমরা n এর মানটা বসাতে, n এর মান 7, তাহলে দেখো তোমরা n 7 * 7 + 1 * 2 + 7 + 1 বাই 6। 7 7 1 যোগ করলে 8, 7 × 14 14 1 15। যদি গুণ করি, গুণ করার পর যদি ভাগ করি, ভাগ করলে 6 থেকে কাটাকাটি করলে কত হবে 140। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোনো অ্যাসাইনমেন্টে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।